বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়। এরপরই এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলী খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশী এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি বিজয় দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এই কর্মকর্তা আরো বলেন, ৫-৬ মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ। এরপর কিছুদিন শহরেই ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তার কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে। অভিযুক্ত কি আগেও সাইফের বাড়িতে এসেছে জানতে চাইলে ডিসিপি গেদাম বলেছেন, আমাদের কাছে এখনো এ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে ধারণা করা যাচ্ছে সে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন। জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন, তিনি জানতেন না যে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল। হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান। মুম্বাই পুলিশের মতে অভিযুক্তের কোনো অপরাধমূলক ইতিহাস নেই। পুলিশ মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করছে এবং জানার চেষ্টা করছে সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে সে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো। এদিকে সাইফের উপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করলেও সে দাবির বিপরীতে কোনো প্রমাণাদি দেখায়নি মুম্বাই পুলিশ। প্রসঙ্গত, সদ্গুরু স্মরণ ভবনের 12 তলায় থাকেন সাইফ আলী খান। সেখানে অভিনেতা তার স্ত্রী কারিনা কাপুর ও তাদের 2 ছেলে 4 বছরের জেহ ও 8 বছর বয়সী তৈমুর তাদের 5 গৃহকর্মীকে নিয়ে থাকেন। হামলার পর সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সাইফ। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।